হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকেই যারা মুসলিম আছি সবাইকে রমাদান কারিম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহ সবাইকেই ভালো রাখুক। আর আমাদের 30টি রোজা আর নামাজ কালাম সব কিছুই পড়ার তৌফিক দান করুক আল্লাহ তাআলার কাছে। সেই শুকরিয়ায় আদায় করব, আমরা সেই ফরিয়াদ জানাবো। সবাই বলি আমিন। তো এইদিকে আজকে পায়েস রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম, কিছু বাড়ির ভিডিও। এগুলো আমার দেওয়ারের বিয়ের সময় ক্ষীর রান্না হয়েছিল আমাদের। এইদিকে হলুদের সময় এই ক্ষীর মানে পায়েসগুলো সবাইকে দেওয়া হয়। অনুষ্ঠানের পর মুড়ি দিয়ে এক প্লেট করে পায়েস দিয়ে খেয়ে চলে যায়। তো এর ভিতরে আমি আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে বিয়ে বাড়ি মানেই রান্নার ঝামেলা ছিল। দৌড়ে দৌড়ে কাজ করেছি আর অল্প অল্প করে করে ভিডিও শর্ট নিয়েছি। এদিক দিয়ে একদম ফ্রেশ গরুর দুধ, যেটা বাজার থেকে কিনে আনা হয়েছিল, সেই গরুর দুধটা এখানে নিয়ে নেওয়া হয়েছে। আর এদিক দিয়ে অল্প অল্প করে আপনাদের জন্য সব ভিডিও একসাথে মিক্স করে এখন আমি আজকে ছেড়ে দেব। তো সবাই যেহেতু রোজা রাখবো, তো পেজ নিয়ে তেমন একটা কাজ করা হবে না। আগে ইবাদত, কারণ যতই আমরা মরিচিকার পিছনে এই দুনিয়ার পিছনে দৌড়াই, আমলটাই কিন্তু আমাদের সাথে যাবে। যাই হোক, এদিক দিয়ে চাউলগুলো এখানে হাঁড়িতে নিয়ে নেওয়া হয়েছে, চালগুলো সিদ্ধ করা হয়েছে। আজকে জাস্ট ভিডিও এটা আমি ভালোভাবে আমি নিতে পারিনি, যে আপনাদেরকে রেসিপি বলতে পারছি না। তো এদিক দিয়ে এই ক্ষীরটা মূলত আমার শাশুড়ি রান্না করেছে। তো এদিক দিয়ে গুড়, খেজুরের গুড় আমাদের অঞ্চলে, তো খেজুরের গুড়টা অ্যাড করে নেওয়া হয়েছে, দুধ অ্যাড করে নেওয়া হয়েছে, চিনি অ্যাড করে নেওয়া হয়েছে। এই ক্ষীর একবারে 2 পাতিলা রান্না করা হয়েছে। তো অনেকটাই বিজি ছিলাম, তো যার মাঝে আপনাদের মাঝে আজকেই শেয়ার করে দিচ্ছি। যেহেতু রমাদান চলে আসছে, এখন সবাই রমজানের কাজ বা অন্য কিছু নিয়ে সবার বাড়িতে আমরা কম বেশি যার যতটুকু তৌফিক আছে সেটুকু নিয়েই আমরা ব্যস্ত থাকবো। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই চাওয়া মহান আল্লাহ পাকের কাছে। তো যাই হোক, এদিক দিয়ে এই যে পায়েসটা পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের মাঝে কেমন লেগেছে একটু জানাবেন, কারণ আমি গরিব মানুষ, কি আর করবো বলেন। তো আমি তো আর ভিডিও কোয়ালিটি এত ভালো করতে পারি না, যে সুন্দর সুন্দর ওয়ান্ডারফুল প্লেস দেখানো বলেন বা বলেন। আমি ভালো ভালো দামি দামি হাঁড়িতে রান্না করি না। তো এই ভিডিও দিয়েই আমি যতটুকু ভাইরাল হবো ইনশাল্লাহ, বা আপনাদের সামনে আমার নিজেকে উপস্থাপনা করা যতটুকু লাগবে ততটুকুই করব। তো এদিক দিয়ে গোসল করানোর ভিডিও থেকে শুরু করে এগুলো করে রেখেছিলাম। তো আমাদের বাড়িতে এটাই, এই যে হলুদ লাগানো ছিল। তো এই ভিডিওগুলো ভাবলাম যে রোজা যেহেতু চলে আসছে, এই ধরনের ভিডিও আর পোস্ট করব না, একবারে শেষ করে দেই ভিডিওগুলো। তো সবাই অনেক এনজয় করছে। আর হলুদ লাগানো, রং মাখানো সব মিলেই এখন গোসল করানো হবে। তো এই ভিডিওগুলো ছিল আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দীর্ঘদিন ধরে পেজে কাজ করে যাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না, যার জন্য মনটাও তেমন একটা ভালো না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।